গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমি তোমাদের সাথে 2 রকমের পিঠে রেসিপি শেয়ার করব। আশা করি তোমরা লাস্ট অব্দি দেখবে। তো দুপুরবেলা মা আটক চাল ভিজিয়ে রেখেছিল, তো অল্প চাল গ্রাইন্ড করে নিয়েছি মিক্সারে। তো অল্প চাল রেখে দিয়েছি পাউডার মতো করার জন্য। তো ওটা অন্যদিন করা হবে, তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো এখন পাটিসাপটা পিঠে হবে আর মালপোয়া পিঠে হবে। পাটিসাপটা পিঠেটা মা বানাবে আর মালপোয়া পিঠে আমি বানাবো। তো মা বাটাটা রেডি করে নিচ্ছে সুজি, ময়দা, চিনি, নুন আর জল, দুধ এসব দিয়ে। তো চালের গুঁড়ো তো দিয়েছি, চালের গুঁড়ো মানে চালের ব্যাটারে দিয়েছি। তারপর অল্প আমি তেলে চেক করছি মালপোয়া পিঠের জন্য ঠিক মতন হবে কিনা। তারপর মায়ের দিকে পাটিসাপটা পিঠে বানাচ্ছে। ও পাটিসাপটা পিঠের যে পুরটা দিচ্ছে নারিকেলের, তো নারিকেল চিনি দিয়ে ভাজা করে তারপর মিক্সারে দিয়ে তারপর গ্রাইন্ড করে নিয়েছি। একটু সফট সফট হবে, নারিকেলটা খেতে ভালো লাগবে তাই। তো মা ওদিকে পাটিসাপটা পিঠে বানাচ্ছে দেখছি, তো আর এদিকে আমি মালপোয়া পিঠেগুলো বানাচ্ছি। তো মালপোয়া পিঠের সাইজটা আমি মিডিয়াম করে বানাচ্ছি, বেশি বড় বড় হলে না ভালো লাগে না, একটা দেখলেই মনে হয় পেট ভরে যাবে, খেতে চায় না কিন্তু কেউ। ছোটো ছোটো হলে খেয়ে দেখি ভালোই লাগবে, একটা খেতে পারবো এরকম মনে হয়, তাই ওই সাইজে আমি বানাচ্ছি। তো আমাদের যেহেতু মিক্সারে করে অল্প অল্প করে পিঠে বানানো হয়, মানে 3 দিন 4 দিন লাগে এক পিঠে রেখে, তারপর আমাদের খাওয়া হয় না, মানে অল্প অল্প করে বানাও বাস ধুমধাম খেয়ে নাও, শেষ হয়ে যাবে। তো ওরকম করে আমাদের পিঠে বানানো হয়। তো মালপোয়া পিঠেগুলো বানিয়ে নিয়েছি, মা পাটিসাপটা বানিয়ে নিয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, দেখতে লুকটা খুব ভালো হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। লাইক শেয়ার করবে।